মাত্র কয়েক মাস আগেও কলকাতার মার্কো স্ট্রিট ছিল নিস্তব্ধ। বাংলাদেশি পর্যটকদের একেবারেই দেখা মেলেনি সেখানে। তবে গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি কিছুটা পাল্টেছে। ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি ভ্রমণকারীর আনাগোনা। কলকাতায় যাওয়া বাংলাদেশিরা জানান, বর্তমানে মেডিকেল ভিসা তুলনামূলকভাবে সহজে পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে দ্রুতই মিলছে এই ভিসা। রোগীর সঙ্গে আগে যেখানে মাত্র একজন অ্যাটেন্ডেন্ট ভিসা পেতেন, এখন দেয়া হচ্ছে দুজনকে। যদিও ভিসা প্রক্রিয়া আরো সহজ ও স্বাভাবিক করার দাবিও অনেকের। আগে যেভাবে অনেক যাচাই বাছাই চলতো, এখনো যাচাই বাছাই চলছে। অ্যাকচুয়াল যারা চিকিৎসা নিতে আসতে চাচ্ছে তাদেরকে ভিসা দিচ্ছে। অ্যাপ্লাই করছি করে আমার এইজ দিয়ে তখন 65 ছিল, দিয়ে দিচ্ছি। বন্ধন চালু থাকলে আমার জন্য সুবিধা হতো। আমার খুলনা থেকে একদম আমি ডাইরেক্ট আসতে পারতাম। 2023 সালে ভারতের ইতিহাসে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেন। পদ্মা সেতুর সুফলে কলকাতার ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছিলেন, করেছিলেন নতুন বিনিয়োগও। কিন্তু গেল বছর 5 আগস্টের পর থেকে অনেক কিছুই বদলে যায়। 13 আগস্ট থেকে ঢাকার ভারতীয় হাইকমিশন সাধারণ পর্যটন ভিসা প্রদান বন্ধ রেখেছে। ভিসা না পাওয়ায় বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের যাতায়াত। কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েন ভারতীয় ব্যবসায়ীরা। করোনার সময়ও এত খারাপ যায়নি। করোনার সময়ও পেশেন্ট যারা এসছে তারা ট্রিটমেন্ট গুলো যে সেবা পেয়েছে, তখনও আমরা বসে দেখেছি, তখনও এত ক্রাইসিস হয়নি। এরকম ক্রাইসিস আমরা দেখিনি। ভিসা দেখছি মনে হয় আগামী 2-4-10 দিনের মধ্যে আরো ডেভেলপমেন্ট হবে। এখনো পর্যন্ত কলকাতার নিউ মার্কেট এলাকার বাংলাদেশি হোটেল পাড়া ও পর্যটক নির্ভর ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা তাদের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মেডিকেল ভিসা কিছুটা শিথিলতা করার ফলে কিছু সংখ্যক বাংলাদেশি পর্যটক আসতে শুরু করেছেন। কিন্তু গত 1 বছরে তাদের যে ক্ষতি হয়েছে তা পোষাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।